এখন আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার কিন্তু আমরা সকলে মিলে যাব মধুময় শ্রী মধুর বৃন্দাবন ধাম। আচ্ছা, আজকে আশা করি আমার বিষয়বস্তু সকলেই জানেন। শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। তবে এই রাসলীলা আস্বাদন করতে গেলে প্রত্যেককেই একবার মধুময় শ্রী মধুর বৃন্দাবনে যেতে হবে। আচ্ছা বলছি, কে কে মধুর বৃন্দাবনে যাবেন না হাত তুলুন তো। আচ্ছা, তাহলে আপনারা কজনায় যাবেন না, বেশ যেতে হবে না, সংসারে মায়ের দালে তখন বাবা যেতে হবে না। কিন্তু এবার ভাবছে যে না, আমি তো ভুল করেছি। আমি একবার পরীক্ষা করে দেখলাম যে আপনারা কীর্তনিয়ার মুখে কতটুকু আস্বাদন করছেন, তাহলে ভুলভাল আস্বাদন করছেন। তো যাই হোক, ওটা পরীক্ষা করলাম। তো যাই হোক, এবার আপনারা কে কে যাবেন হাত তুলুন। যারা যারা যাবেন একটু হাত তুলুন। ওরে বাবা, এই এত ভক্ত একসাথে যাবেন? এখন টিকিট পাওয়া যাবে কি এত? তবে বাবা, আমি যে ট্রেনে আপনাদের নিয়ে যাব, সশরীরে তো যেতে পারবো না। সশরীরে যেতে গেলে হাওড়া থেকে এক্সপ্রেসে 2 দিন সময় লাগে। তা আমরা যে ট্রেনে যাব, সেই ট্রেনটা আমার মহাপ্রভু নিজে তৈরি করেছেন। সেই ট্রেনটার কি নাম দিয়েছে জানেন? সেই ট্রেনটার নাম হলো প্রেম ভক্তি এক্সপ্রেস। এটা নবদ্বীপে ছাড়বে, একেবারে বৃন্দাবনে পৌঁছাবে, মাঝখানে কোনো স্টপেজ নেই। আর এই ট্রেনের টিকিট কাউন্টারে বসে আছেন আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি টিকিট না দেয় বাবা, কেউ বৃন্দাবনে যেতে পারবে না। নিতাই চাঁদের করুণা না হলে কেউ বৃন্দাবনে যেতে পারবে না। তবে আপনাদের কৃপা হয়ে গেছে, আপনারা টিকিট পেয়ে গেছেন, একদম কনফার্ম, চিন্তা করতে হবে না। তাহলে পরে এই এত রাত্রে বাড়ি ঘরগুলো ছেড়ে দিয়ে এখানে এসে বসে থাকতে পারতেন না। তাই নিতাই সাহেব টিকিট দিয়েছে বলে আপনারা বসে আছেন। তাহলে চলুন, এবার আমরা সকলে মিলে ট্রেনে চড়ে পড়ি। সকলে মিলে মধুর বৃন্দাবনে যাব। দুটি হাত তুলুন। গঙ্গা যমুনা নির্মল পানি শীতল ভৌত শরীর, চল মন গঙ্গা চল মন চল মন
এই দেখুন বাবা, এত সুন্দর যে ভজনটা আপনারা আস্বাদন করছেন, এই ভজনটা কে গেয়েছিলেন তো জানেন? এই ভজনটা কার গান, কে গেয়েছিলেন? হ্যাঁ, বাহ, হরি বল হরি বল, মীরাবাই। আজকে এত সুন্দর ভজনটা গেয়েছিলেন এই মীরাবাই। এরকম কত ভজনে গেয়ে আমার গোবিন্দকে একদম আপন করে ফেলেছিলেন, একদম নিজের করে ফেলেছিলেন। বৃন্দাবনে যদি কেউ যান, বৃন্দাবনে গেলে দেখবেন ওখানে এখনো পর্যন্ত সেই মীরাবাইয়ের ভজন কুটিরটি রয়ে গেছে। এখনো ওই ভজন কুটিরে অগণিত মায়েরা বসে বসে নাম ভজন করছে। বাবাদের কিন্তু সেখানে ভজন করার অধিকার নেই, কোনো বাবা ভজন বসে করতে পারবে না, শুধু মায়ের। সারা দিন রাত ভজন করছেন, আরো খানি প্রসাদ খাচ্ছেন। সেই মীরাবাইকে বিষ দিয়েছিল মারার জন্য, প্রভুর কৃপায় সেই বিষ অমৃত হয়ে গেছিল। এই এত সুন্দর সুন্দর ভজনকে একদম আপন করে ফেলেছিল আমার প্রাণ। সেই মীরাবাই এত সুন্দর ভজনটা গাইছে। বৃন্দাবনে তো চলে এসেছে, তা বৃন্দাবনে গিয়ে কি বলতে হয় গো? রাধে রাধে। তাহলে একজন বাদ দেবেন না, সকলে দুটো হাত তুলুন। সকলে বৃন্দাবনে এসেছে, যাদের হাত নাই হাত তোলার দরকার নাই, যাদের আছে একটু তুলবে। মায়েরা ভাবছেন বাবা কার এখানে দেখছে যে হাত নাই, সবারই তো হাত আছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে দু একটা হাত নাই। কারণ যে হাত থেকে আমার রাধা গোবিন্দের সেবা হয় না, যে হাত থেকে পিতামাতার সেবা হয় না, সেই হাত থাকার থেকে না থাকাই ভালো। আসুন, এই হাত দুটো শুধু অর্থ উপায় করার জন্য নয়, আর ভালো মন্দ খাওয়ার জন্য নয়, একটু গৌর গোবিন্দের কৃপায় সেবায় লাগাই। সকলে মিলে আমার সাথে বলুন, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বরস্বরে বালি কি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বরস্বরে বালি কি জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, তবে বাবা এমনই হয়, যখন নামের মধ্যে প্রবেশ করে যাবেন না, তখন কিন্তু বাহ্যিক কানে বাজবে না, কে কি বললো না বললো কানে আসবে না। হ্যাঁ, এমনই হয়। তাহলে আরেকটু জোর হবে, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় রাধা মাধব কি, জয় গৌর হরি বল কি। খুব ভালো লাগলো। ঠিক এমনি করি আপনারা সমস্ত রাসলীলাটা আস্বাদন করবেন, আর একটু হরিধ্বনি জয়ধ্বনি করে যাবেন। আসুন এবার আমরা লীলায় প্রবেশ করি। শিবা শারদ
পবন শারদ চন্দ্র পবন মন্দ শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধারে। শরৎকালের চাঁদ নীল আকাশে শ্রীমতী রাধারানীর বদনের ন্যায় আজ উদয় হয়েছে। পবন মন্দ, পবন বলতে বাতাস মন্দ মন্দ বইছে। বিপিনে ভরল কুসুম গন্ধারে, বিপিন বলতে বনে বনে 6 ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আস্তে গো মা আস্তে, চোরা নাই শুনে ধর্মের কথা। ওরা মনে মনে করে তোকে এনেছি টাকা দিয়ে তুই বল না। আমি দিদি ভাইকে পেয়েছি অনেকদিন পরে, কীর্তন হয় তবে আসে, তবে পেয়েছি কাছে। দুটো কথা বলবো না? জামাই কেমন আছে গো? এবারে কীর্তনে আসেন জামাই? যত কথা কীর্তন। কীর্তন করলেই হবে, শুধু পদ আমি শিখে গেলাম আর মুখস্থ লিখতে বলে চলে গেলাম, ওটাকে কীর্তন বলা হয়। কীর্তন করতে হবে, পদ পদের পদার্থ বলে দিতে হবে। আপনারা নাহলে কি করে বুঝবেন? এক
একটা একটা করে ভেঙে বলবো, আর আপনারা যদি আজকে হই হই করেন আমিও হো হো করে চলে যাব, কারণ আমি এসেছি টাকার জন্য। আপনারা যদি মন দিয়ে আস্বাদন করেন আমি ভেঙে ভেঙে পদের পদার্থ বলে যাবো, আর যদি মনে করেন যে হো হো করবো এমনি করে, তাহলে করুন, আমিও হো হো করি। এই দেখুন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধারে, শরৎকালের চাঁদ নীল আকাশে শ্রীমতী রাধারানীর ন্যায় বদলে উদয় হয়েছে। পবন মন্দ, পবন বলতে বাতাস, মন্দ মন্দ বইছে। বিপিনে ভরল কুসুম গন্ধারে, বিপিন বলতে বন, বনে বনে 6 ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আচ্ছা মা, 6 ঋতুর ফুল কি কখনো একসাথে প্রস্ফুটিত হয় গো? কখনো। ঋতু হিসাবে কিন্তু ফুল ফোটে, সব ঋতুতে সব ফুল পাওয়া যায়, কিন্তু আজকের দিনে দেখুন 6 ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়ে গেছে। কেন বলুন তো? তারা গোবিন্দ সেবায় লাগবে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ সেবায় লাগবে গোবিন্দ সেবায় লাগবে আজ 6 ঋতুর ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে ছয়টি তোর ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে। আজ 6 ঋতুর ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে ছয়টি তোর ফুল ফুটেছে, তারা গোবিন্দ সেবায় লাগবে আই গৌর হরি বল, হরি বল। ছয় ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, কারণ না আজকে তারা গোবিন্দ সেবায় লাগবে। আর এদিকে সেই গোঠের রাজা কানাই ধেনু বর্ষ সঙ্গে লয়ে গোষ্ঠ লীলা সমাপন করে আজকে মায়ের কোলে ফিরে এলেন। মা আমার অতীব যত্ন করে ক্ষীর স্বর্ণবরী বদন ভরে খাওয়ায়ে আজকে পালককে শয়ন করালেন। দেখবেন বাবা, এই মায়েদের না এই অভ্যাসটা কিন্তু খুব খারাপ। এই অভ্যাসটা প্রত্যেকে মায়েরই। কি বলুন তো? দেখবেন ছেলেকে নিয়ে যখন ঘুম পাড়াতে যায় মায়েরা, ছেলে ঘুমালো কি না ঘুমালো তার আগে মায়েরা নিজেরাই হরিবল দেয়। এই অভ্যাসটা মায়েদের খুব ভালো আছে, তাই না? ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে যাবে, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে মা নিজেই দেখবেন। আবার যদি একটু দুষ্টু ছেলে হয় তাহলে তার কোনো কথাই নেই। আর নন্দেনন্দ শ্রীকৃষ্ণ বাবা কম দুষ্টু নয়। আজকে মা আমার ঘুম পাড়াচ্ছেন পালনকে, কিন্তু মা নিজেই ঘুমিয়ে পড়েছে, গোপাল ঘুমায়নি। গোপাল ঘুমায়নি, মা নিজেই ঘুমিয়ে পড়েছে। লীলার ফাঁকে আমাকে একটা কথা বলতে বাধ্য করা, সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনার চরণে এটুকু আমার মিনতি, কেউ যেন আমার পা ছুঁয়ে প্রণাম করবে, আমার পা ছুঁয়ে যেন কেউ প্রণাম করবে। সকলে করজোরে প্রণাম করবেন, দূর থেকে করজোরে প্রণাম করবেন, এটুকু আপনাদের চরণে আমার মিনতি। কারণ এখনো বাবা এত বড় পাওয়ারফুল আমি হতে পারিনি যে আপনাদের মতো ভক্তের আপনারা এসে আমার পা ধরে আপনারা প্রণাম জানান। এত বড় পাওয়ারফুল আমি এখন হতে পারি, কারণ আমি একজন সত্যি সংসারী মানুষ, আমি একজন সংসারী মানুষ। তাই আপনাদের কাছে আমার মিলিত নিবেদন, আপনারা যদি এখনো বড় বড় মঠ মন্দিরে যান, ওই মঠ মন্দিরে গিয়ে দেখবেন বড় বড় বাবাজিদেরকে যদি প্রণাম করতে যান, বাবাজিরা দেখবেন 10 হাত দূরে ঠিকরে চলে যায়, তারা পর্যন্ত প্রণাম নেয়। আর আমরা সামান্য একজন কীর্তনিয়া, আমরা একজন কীর্তনিয়া। তবে এখনকার যুগে বাবা কীর্তনিয়াদের বলতে হবে না, সে বাবা পা বাড়িয়ে দেবে, একটা পায়ের জায়গায় দুটো পা আগে বাড়িয়ে দেবে, সে বলতে হবে না যে কত বড় মহা অপরাধ করছে জানে না বাবা। এখনো তারা বাবা এই কীর্তনে যে কি কি নিয়মাবলী সেটুকুই তারা জানেন না।
তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বাবা একাদশী করেন, কটা কীর্তনিয়া গুনে গুনে জিজ্ঞাসা করে দেখবেন দেখো, ভগবানের নাম করছে তারা ভগবানের জন্য এটুকুও করেন। ওই পয়সা নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখবেন কীর্তন নেই তো বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে ঘরে চলে গেল। এরকম কীর্তনিয়া হাটে বাজার অনেক দেখছি। আর সেই সব কীর্তনিয়াদের কখনো প্রণাম করবে না। আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, কে প্রণাম করবে? প্রণাম যদি করতে হয় একমাত্র মাথা মতো করতে হয় আমার গোবিন্দের কাছে করবে। আসুন, আজকে মা আমার ঘুমাচ্ছেন, গোপাল আমার যখন ওই শারদীয় পূর্ণিমা চাঁদের আলোর ছটা গোবাক অর্থাৎ জানালা দিয়ে গোবিন্দের অঙ্গে পড়ছে। গোবিন্দ আমার পালনকে শয়ন করে দেখছেন কি আমার অঙ্গে এত আলো। ধীরে ধীরে মায়ের গোল পরিত্যাগ করলেন। মায়ের গোল পরিত্যাগ করে সেই গোবাক্ষ অর্থাৎ জানালার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। জানালার সম্মুখে দাঁড়ায় সেই শারদীয় পূর্ণিমার চাঁদটিকে দর্শন করছেন। শারদীয় পূর্ণিমার চাঁদটিকে দর্শন করা মাত্রই মনের মধ্যে সেই ভাবটি উঠে গেল। কোন ভাব? এই যে আজকে আপনারা রাস আস্বাদন করবেন, রাস দর্শন করবেন, এই রাস কি আজকেকার? না বাবা, এই রাস আজকেকার নয়। এই রাস কবেকার? না, এই রাস হলো সেই ত্রেতা যুগের। যদি বলেন কেমন করে হয়েছিল, দাপর যুগে করেছিলেন নন্দের নন্দ শ্রীকৃষ্ণ, তার ত্রেতা যুগের রাস কেমন করে হলো? এই দেখুন, ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিলেন। বনের মধ্যে গিয়ে একটি পাতার কুঠির নির্মাণ করেছিলেন। ওই পাতার কুঠিরে মা সীতা একদিন রামচন্দ্রকে বক্ষ মাঝে আলিঙ্গন করে আছেন। আর সেই পথ দিয়ে যাচ্ছিলেন বাল্যকিল্য মণিগণ। ওই বাল্যকিল্য মণিগণেরা যেতে যেতে যখনই পাতার কুঠিরে তাদের লক্ষ্য পৌঁছালো, আর তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভাটিকে দর্শন করেছে। পাতার কুটির থেকে রামচন্দ্র বললেন, হে বাল্যকিল্য মণি, তোমরা অমন করে আমার থেকে কি দেখছো? বাল্যকিল্য মণিগণেরা বললেন, ঠাকুর, আমরা ওই শোভাটিকে দর্শন করছি। আর কি মনে মনে অনুভবে করছি জানো ঠাকুর? জানো আমরা কি মনে মনে অনুভব করছি জানো? আমরা যদি ওই সীতা মায়ের মতো হতে পারিতাম, হতে পারিতাম, আমরাও যদি ওই সীতা মায়ের মতো হতে পারিতাম, হতে পারিতাম, আমরাও ঠিকই অমনি করি অমনি করে একবারে বক্ষ মাঝে জড়াই ধরতাম, মাঝে জড়াই ধরতাম, বক্ষ মাঝে জড়াই ধরতাম, মাঝে জড়াই ধরতাম, যদি ওই সীতা সীতা মায়ের মতো হতাম, বক্ষ মাঝে জড়াই ধরতাম। ওই না সীতা হরি বল। মায়ের মতো হতাম, মাঝে জড়াই ধরতাম, যদি ওই সীতা সীতা মায়ের মতো হতাম, বক্ষ মাঝে জড়াই ধরতাম। ওই না সীতা মায়ের মতো হতাম, আমরাও বক্ষ মাঝে জড়াই সীতা মায়ের মতো হতাম, মাঝে জড়াই ধরতাম। প্রভু, আমরা যদি ওই সীতা মায়ের মতো হতে পারতাম, আমরাও ঠিক অমনি করে একটি বাড়ির জন্য বক্ষ মাঝে জড়িয়ে থাকতাম। তবে ঠাকুর, আমাদের কি ওই মনের বাসনা কখনো পূর্ণ হবে না? সেই দিনে ঠাকুর রামচন্দ্র বলেছিলেন, হে বাল্যকিল্য মণি, তোমাদের মনে যখন বাসনা জেগেছে, ওই মনের বাসনা আমি একদিন পূরণ করব, তবে আজ নয়। আচ্ছা, আগত দাপর যুগে আমি হব নন্দের নন্দ শ্রীকৃষ্ণ, তোমরা হবে বৃন্দাবনে ব্রজ গোপী। একটি রাতের জন্য তোমরা সকলেই আমাকে পতি রূপে পাবে। সেই ছিল ত্রেতা যুগের প্রতিশ্রুতি।
এলো দাপর্য। সেই নন্দেনন্দ শ্রীকৃষ্ণ ওই শারদীয় পূর্ণিমার চাঁদটিকে দর্শন করা মাত্রই সেই ভাবটি মনে উদয় হলো। তাই বললেন কি, মায়ের কোল পরিত্যাগ করলেন। মায়ের কোল পরিত্যাগ করে আজকে বনের মধ্যে গিয়ে দাঁড়ালেন। বনের মধ্যে ঠিক এমনি করে করজোড়ে দাঁড়িয়ে আছেন। আজকে বনের মধ্যে গিয়ে ঠিক এমনি করে করজোড়ে দাঁড়িয়ে আছেন। এদিকে রাজা পরীক্ষিত গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, ওই মেঘবরণ পুরুষটি কে? গুরুদেব বললেন, পরীক্ষিত, ওই মেঘবরণ পুরুষটিকে তুমি চিনতে পারলে না? ওটাই হলো সেই অনাদি আদি ভগবান। বললেন, গুরুদেব, ও যদি ভগবান তাহলে করজোড়ে দাঁড়িয়ে আছে কেন? ও করজোড়ে কার কাছে কি এমন বস্তু চাইছে? বলে, কার কাছে কি চাইছে জানো? ওর লীলার সহকারিণী মা পূর্ণমাসীকে স্মরণ করছে। হে যোগমায়া প্রণাম হে যোগমায়া প্রণাম হে যোগমায়া প্রণাম হে যোগমায়া প্রণাম লীলার সহকারিণী মা পূর্ণমাসীকে স্মরণ করলেন। আর কি বললেন? ভগবান অর্পিতা রাত্রি। আজকে যে রাত্রিটা ভগবান যেদিনে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, সেই রাত্রিটা বাবা সাধারণ রাত্রি ছিল না, সাধারণ কোনো রাত্রি ছিল না। সেই রাত্রিটা ছিল ব্রহ্মার এক রাত্রি। ওই ব্রহ্মার একটা রাত্রি কত দিনে হয় এই দেখুন মা, ব্রহ্মার একটা রাত্রি কত দিনে হয় দেখুন। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, এচার যুগে এক দিব্য গুণ মানি। এমন ৭১ দিব্য গুণে এক মন্বন্তর, অষ্টদশ মন্বন্তরে এক কল্পের ভিতর, চতুর্দশ কল্প হইলে এক মত আমারও একদিন হয় জানিবে নিশ্চয়। তাহলে যেদিনে রাসলীলা হয়েছিল বৃন্দাবনে, নন্দেনন্দ শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিলেন, সেই রাতটা কত কত রাতকে নিয়ে একটা রাত্রি ছিল। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, চারটে যুগকে নিয়ে সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, এই ৪ যুগে এক দিব্য গুণ। ৪টি যুগকে নিয়ে এক দিব্য গুণ, এই ৪ যুগে এক দিব্য গুণ মানে এমন ৭১ দিব্য গুণে এক মন্বন্তর, অষ্টদশ মন্বন্তর এক কল্পের ভিতর, চতুর্দশ কল্প হইলে এক মত আমারও একদিন হয় জানিবে। তাহলে কতগুলো রাত ছিল সেদিন। আজ সেই রাত্রি। তাই মায়ের কোল পরিত্যাগ করে যোগমায়ার কোলে আশ্রয় নিলেন। যোগমায়ার কোলে আশ্রয় লয়ে আজকে বনের মধ্যে যাচ্ছেন আর শারদীয় চাঁদটিকে দর্শন করছেন। শারদ চন্দ্র পবন ফুল্ল মল্লিকা মালতী আবার মত্ত মরণী Hare
করে গুনে গুন গুনে গুন গুনে গুন করে গুনে গুন গুনে গুন গুনে গুন করে গুনে গুন গুনে গুন গুনে গুন করে ফুলের চারে পাশে ফিরি গুনে গুন গুনে গুন গুনে গুন করে ফুলের চারিপাশে বলি যত মধুরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর। দেখো মা, বলি মত্ত মধুকর কারে বলে জানেন? এই যে বলি মত্ত মধুকর কারে বলা হয়? সুচতুর ভ্রমণকে বলা হয় মত্ত মধুকর। সুচতুর ভ্রমণের কাজ কি না? সুচতুর ভ্রমণের কাজই হলো ফুলের উপর উড়ে এসে মধু পান করা। কিন্তু আজকের দিনে সুচতুর ভ্রমণ মধু পান করছে না। আজকের দিনে সুচতুর ভ্রমণ মধু পান করছেন না। কি করছেন? কেবল গুনগুন 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 গুনগুন। কি বলছে? ভ্রমণ গুনগুন করছে, কিছু তো একটা বলছে। কি বলছে? যে সকল কুসুমগুলি এখনো প্রস্ফুটিত হয়নি তাদের কাছে আগে গেছে, তাদের কাছে আগে গেছে। গিয়ে বলছে, কুসুম ও কুসুম, তোমরা তো গোবিন্দ সেবায় লাগবে। তবে তোমরা যখন গোবিন্দ সেবায় লাগবে, ওহে কুসুম একবার নয়ন মেলো, ওহে কুসুম ওহে কুসুম একবার নয়ন মেলো, গোবিন্দ সেবায় লাগবে যদি, ওহে কুসুম একবার নয়ন মেলো। বলি ওহে কুসুম একটিবার তোমরা একটিবার নয়ন মেলো, কারণ তোমরা তো আজকে গোবিন্দ সেবায় লাগবে। এই যে কুসুম যেগুলো প্রস্ফুটিত হয়নি, তারা বাবা কোন কুসুম? তারা কারা? এই দেখুন, ভগবানের লীলা একদিকে আর জীবের শিক্ষা একদিকে। এই লীলার মধ্যেই জীবের শিক্ষা আছে। আজকে মন দিয়ে যদি আস্বাদন না করেন এর কিছু বুঝতে পারবেন। এগুলো সবটাই ভাবের বস্তু। আজকে কোন কুসুমগুলি প্রস্ফুটিত হয়নি? যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করেনি, এখনো পর্যন্ত যারা গুরুচরণ আশ্রয় করেনি তারা প্রস্ফুটিত হয়নি। আর যারা গুরুচরণ আশ্রয় করেছে এবার তাদের কাছে গেছে, যারা প্রস্ফুটিত হয়ে গেছে, যারা প্রস্ফুটিত হয়েছে এবার তাদের কাছে ভ্রমণে গিয়ে বলছে, কুসুম কুসুম, তোমরা তো এবার গোবিন্দ সেবায় লাগবে। তবে দেখো যেন মধু ধরে পড়ে না, দেখো যেন মধু ধরে পড়ে না, তোমরা গোবিন্দ সেবায় লাগবে যদি, দেখো যেন মধু ধরে পড়ে না। বলি দেখো যেন মধু দেখো, আর যেন তোমাদের মধু ঝরে যায়। আজকে যদি তোমাদের মধু ঝরে যায়
তবে তার গোবিন্দ সেবায় লাগতে পারবে না। এবার যে সকল কুসুমগুলি অনেকদিন আগে প্রস্ফুটিত হয়েছে তাদের তো দু একটি পাপড়ি ঝরে গেছে। বাবা যাদের অনেক বয়স হয়েছে পাপড়ি ঝরবে না, হ্যাঁ, তাদের দু একটি ঝরে গেছে। তা সেই কুসুমগুলি ভ্রমরকে ডেকে বলছে, ভ্রমর ও ভ্রমর, আমরা না হয় বেশ কিছুদিন আগে প্রস্ফুটিত হয়েছি, আমাদের না হয় দু একটি পাপড়ি ঝরে গেছে, তাই বলে কি আমরা কখনো গোবিন্দ সেবায় লাগবো না? গোবিন্দ সেবায় লাগবো না। ভ্রমর বলো না, আমরা কি কখনো গোবিন্দ সেবায় লাগতে পারবো না? ভ্রমর বললেন, হ্যাঁ কুসুম, তোমরাও লাগবে, তবে তোমরা কেমন করে লাগবে জানো? লাগবে জানো, তোমরা কেমন করে লাগবে? তোমাদের যতটুকু আছে তাই দিও, তাই গৌর হরিবল হরিবল, যতটুকু আছে তাই দিও, যতটুকু আছে তাই দিও। একেবারে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যতটুকু আছে তাই দিও, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যতটুকু আছে তাই দিও, তুমি নয়ন জলে ভাষায় তোমরা যদি একটিবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি দুটি নয়নে চলে মুখ ভাষায় ডাকার মতো ডাকতে পারো, তোমরাও গোবিন্দ সেবায় লাগবে। তাই এদিকে এরতো রাতি হয়েছে না ভাতি, এরতো রাতি হয়েছে না মাতিল আমার মদন মোহন, মাতিল আমার মদন মদনের সাথে পরিবারের মাতিল আমার মাতিল আমার মদন মোহন। এই মদন যিনি যে ছিলেন বাবা ব্রহ্মার মানসপুত্র, ব্রহ্মার মানসপুত্র মদন। সেই মদনের বাবা আজকে ব্রহ্মা কয়েকটা ধন সম্পদ দিয়েছিলেন। কি জানেন? একটা দিয়েছিলেন ধনুক, 5টা বান আর একটা টন। ধনুকটার নাম হলো ফুলধনুক, 5টা বানের নাম হলো মদন মাদন মোহন শোষণ স্তম্ভ, আর টনটার নাম হলো অক্ষয় টন। তার মানে ওই যে 5টি বান, ওই বান যখনই নিক্ষেপ করে তার কাজ সমাধা করে সেই বান আবার টনে ফিরে আসে। মোদ্দা কথায় যে কোনোদিনও পুঁজি হারান না মদন। মদন ওই যে বানটাই ছুটবে সেই বানটা কাজ সমাধা করে আবার ফিরে আসবে টনে।
তা ওই মদন এই রাসমঞ্চে গিয়েছিল আজকে নন্দেনন্দ শ্রীকৃষ্ণের কাছে। স্বর্গ মর্ত পাতাল সব জয় করেছিলেন, সবাইকে জয় করেছিলেন। সব জয় করার পর আজকে নৃত্য করতে করতে ফিরে আসছে। নারদ বললেন, এত আনন্দ এত উচ্ছ্বাস কিসের? বলে, আমার পিতা বলেছে স্বর্গ মর্ত পাতাল জয় করলে আমি নাকি বিজয় মুকুট করব। তাই আমি সব জয় করে ফেলেছি। বলে, যাও, এখন একজন বাকি আছে। কে? না, বৃন্দাবনে সেই নন্দেনন্দ শ্রীকৃষ্ণ। তাকে যদি জয় করতে পারো তবেই তো তুমি বিজয় মুকুট করবে। তাই মদন গিয়েছিলেন, গিয়ে প্রথমত একটা বাণ নিলে, ওই বাণটা নিয়ে যখনই নিক্ষেপ করেছে বাণটি দিক হারিয়ে ফেলল। বাণটি দিক হারিয়ে ফেললো। কোথায় গেল? গোবিন্দের চরণ। আবার একটি বাণ নিলে, আবার যে নিক্ষেপ করেছে সে বাণটিও দিক হারিয়ে গোবিন্দের চরণ। বাণ মনে মনে করছে, তুমি আজকে আমাদেরকে নিয়ে তুমি অনেক কিছু অন্যায় অপরাধ করেছো। তুমি ব্রহ্মাকে ছাড়নি, বিষ্ণুকে ছাড়নি, ইন্দ্রকে ছাড়নি, কাউকে ছাড়নি। কিন্তু আমি যখন ভগবানের চরণে এসেছি আমি তোমার কথা শুনবো না। ওই 4-5টা বাণী আজকে দিক হারিয়ে ভগবানের চরণে গিয়ে পড়লো, আর টোনে এসে ফিরে এলো না কেউ। যখন টোনে ফিরে এলো না তখন দেখলো যে আমার গান শুনলো, আর কিছু করার নেই, পরাজয় হয়ে গেছে। তখন ছুটে পালাচ্ছে। কৃষ্ণ বলছে, কি হলো? এই তো এলো বৃন্দাবনে, ছুটে পালাচ্ছ? বলে, না, আমি বৃন্দাবনে আরে আসবো না, বৃন্দাবনে আর আসবো না, বৃন্দাবনে আরে আসবো না, বৃন্দাবনে আর আসবো না। কি বলছো মদন? তুমি বৃন্দাবনে আসবে না? যে বৃন্দাবনে আজকে কত ঋষি মহারিষি যোগী আজকে তপস্যা করছে, ধ্যান করছে, আর তুমি সেই বৃন্দাবনে আসবে না? মদন তখন বললেন, না না, কথাটা বলা একটু আমার ভুল হয়ে গেছে, কথাটা বলা আমার একটু ভুল হয়ে গেছে। বৃন্দাবনে আমি আসবো, তবে স্বভাবে লয়ে আর আসবো। হরি বল, হরি বল, হরি বল। আর আসবো না, স্বভাবে লয়ে আর আসবো না, স্বভাব লয়ে আর আসবো না, মহাপ্রজের বাইরে রেখে আসবো, স্বভাব লয়ে আর আসবো। সমাজের বাইরে রেখে আসবো, স্বভাব লয়ে আর আসবো না, ব্রজের বাইরে রেখে আসবো, ওই স্বভাব লয়ে আর আসবো। সমাজের বাইরে রেখে আসবো, আমি বৃন্দাবনে আবার হয়ে আসবো। আরে ও হরি বল, হরি বল। স্বভাব লয়ে আর আসবো না। আমি বৃন্দাবনে আসবো, তবে বৃন্দাবনে আসবো যখন আমি স্বভাব নিয়ে আসবো না, স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো। তাই বলেছিলেন সেই দিনই যে আজ থেকে তোমার নাম হলো মদন মোহন। সেই দিন থেকে ওর নাম হয়েছিল মদন মোহন। সেই মদন মোহন বললেন কি, আজ মুরলী তো গান পঞ্চমতান, মুরলী তো গান পঞ্চমতান, আমার কুলবতী চিত চরণে বাঁশি বাজায় মোহন বংশী ভারী, বাঁশি বাজায় মোহন বংশী ভারী, বাঁশি বাজায় মোহন বংশী ভারী,
বাঁশি বাজায় মোহন বংশী বাজে আজ বিষামৃত একরে বাঁশি বাজায় মোহন বংশী বাজে। আজ বিষামৃত একরে বাঁশি বাজায় মোহন বংশী বাজে বিষামৃত একরে বাঁশি বাজায় মোহন বংশী বাজে। আজ বিষামৃত একরে ওরে বাঁশি বাজায় মোহন মুরলিত গান পঞ্চম গান। আজকে যে বাঁশিটি বাজালে এই বাঁশিটি কিন্তু বাবা পঞ্চম তানে বাসা। এই পঞ্চম তানের বাঁশি কারা শুনলেন? এই দেখুন মা, এই পঞ্চম তানের বাঁশি কারা শুনছে? হ্যাঁ? বলি যারে যেমন কানে তেমনি শোনে, যেমন কান্তে শুনে যারে যেমন কানে তেমনি শোনে। যেমন কান্তে শুনে আজ বাঁশি বাজে একই গানে, যারে যেমন কানে তেমনি শোনে। বাঁশি বাজে এক গানে যেমন কান্তে শুনে যার যেমন কান সে ঠিক তেমন শুনছে, যার যেমন ভাব তার তেমন লাভ। এখানে কি কীর্তন সবাই শুনছে? সবার কানে বাঁশি বাজছে? ওই দেখুন, অত সহজ নয় তো। বাঁশি কিন্তু আজও বাজছে, বাঁশি আজও বাজছে, এখনো বাজছে, কিন্তু শোনার মতো গান হতে হবে বাবা, শোনার গান। হ্যাঁ, দেখবেন বাবা, একটা ছোট্ট উপমা দিই। এইটা একটা রাস্তা, এই রাস্তার এর পাশে যেমন এই মন্দির আছে, আর রাস্তার ওই পিঠে দেখুন একটা বাড়িও আছে। এই মন্দিরে এক বাবাজি বসে বসে নাম জপ করছে, আর ওই গৃহস্থ বাড়িতে এক মা রন্ধন করছে। আপনাদের পাড়াতে অনেক ফেরিওয়ালা যায় না, অনেক কিছু, এখন ধরো সব কিছু ফেরিওয়ালা আসতে বাজারে। তা এক ফেরিওয়ালা যাচ্ছে, সে কি বেচছে জানেন? সে বলতে বলতে যাচ্ছে, চাই লঙ্কা জিরে আদা। কি বেচতে যাচ্ছে? লঙ্কা জিরে আদা বেচতে বেরিয়েছে। আজকে ওই যে বাবাজি বসে বসে নাম জপ করছে, সে কি শুনছে জানেন? ও কি শুনতে পাচ্ছে নাকি যে লঙ্কা জিরে আদা? না, তার গানে যেন বাজছে, কেউ যেন পথে বলতে বলতে যাচ্ছে, হরে কৃষ্ণ রাধা। তার গানে বাজছে, কেউ যেন বলতে বলতে যাচ্ছে, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ। আর ওই গৃহস্থ ঘরের মা ও কৌটোগুলো নেড়ে নেড়ে দেখছে কোনটা ফুটিয়েছে নিতে হবে। তাহলে যার যেমন কাম সে তেমন শুনে। আজকের যে বাসি পঞ্চম তান, এই পঞ্চম তানের বাসি আর কেউ শুনলেন না। কারা শুনলেন? না শুনেছে যত ব্রজ কবি, শুনেছে যত ব্রজ কবি শুনেছে যত ব্রজ কবি, শুনেছে যত ব্রজ বলি কবি অন্য কেউ আর শোনে তাই বল। শুনেছে যত ব্রজ কবি, কেবল শোনে শুনেছে যত ব্রজ কবি অন্য কেউ শুনলেন না। একমাত্র শুনলেন কে? না, ব্রজ গোপীরা। আজকে ব্রজ গোপীরা শুনলেন। এই ব্রজ গোপীরাই বা শুনলেন কেন? এখন আজকে এই ব্রজ গোপীরাই বাসে শুনলেন, আর কেউ শুনলেন না। কারণ না, এই ব্রজ গোপীরাই ত্রেতা যুগের বাল্যকিল্য মণিগণ। আজকে ত্রেতা যুগের বাল্যকিল্য মণিগণ আজকে বৃন্দাবনে এসেছেন ব্রজ গোপী রূপে। বৃন্দাবনে ব্রজ গোপী রূপে এসে তারা করেছিলেন কি জানেন? তারা 1 মাসের ব্রত করেছিলেন মা কাত্যায়নী। মা কাত্যায়নীর ব্রত করেছিলেন 1 মাস। আচ্ছা মা, আপনারা মার ব্রত করেন তো? সব করেন তো? বাহ। আচ্ছা বলুন তো, আপনাদের সব থেকে বড় ব্রত কোনটি? হ্যাঁ? বাহ, ওই তো খুব ভালো। কিন্তু অন্যান্য কীর্তন আসরে গিয়ে যখন আমি বলি না
করি, ওখান থেকে একটা আওয়াজ উঠে আসে, সবাই বলে নাকি শিবরাত্রি হলো ওদের বড় একাদশী। কারণ ওই একাদশী, ওই ব্রতটাই দেখবেন এতটুকু বয়স থেকে ধরে নেন, একাদশী ধরবেন, কিন্তু ওই ব্রতটা দেখবেন এতটুকু থেকে ধরে নেন। এইখানে যে বললেন বড় ব্রত হলো একাদশী, আমি যদি একবার জিজ্ঞাসা করি কতজন করেন, একটু হাত তুলুন তো। দেখুন গুনে গুনে 10 থেকে 15-20 জন, বাকি কারো হাত তুলুন। হ্যাঁ, একদম আপনাদের চরণে আমার একটা মিনতি জানাই, আগো এই ব্রতটা যদি আপনারা কেউ একবার ধরতে পারেন, একবারে যদি কেউ করতে পারেন গো, আর কোনো কিচ্ছু করার প্রয়োজন লাগে না, কোনো ব্রত করার প্রয়োজন হয় না। এই একটাই ব্রত। আপনি শিবের ব্রত করবেন, শিব ঠাকুরই দেখবেন, লক্ষ্মীর ব্রত করবে, লক্ষ্মী দেখবে, দুর্গার ব্রত করবে, দুর্গা দেখবে। কিন্তু যদি আমার ভগবানের কেউ যদি একবার ওই গাছের গোড়ায় কেউ জল দিতে পারে, ওই শাখা পোশাকা সবাই পেয়ে যায়, সবাই সন্তুষ্ট হয়। মাগো মাসের মধ্যে তো 2 দিন, তো মাসের মধ্যে 2 দিন, এই 2 দিন যদি বাবা আপনারা কেউ মনে করেন করতে পারবেন। অনেকে বলে যে বাবা করবোটা কি, অনেক মায়ের মুখে শোনা যায়। আমি প্রতিটা কীর্তন আসরে গিয়ে বাবা একটু ওই একাদশীটাকে নিয়ে একটু বেশি করে বলার চেষ্টা করি, যদি বাবা আমার কথা মতো একজনও যদি কৃপা করতে পারেন, এ থেকে বাবা আমার কিছু কিঞ্চিত শেয়ার আছে। একটা ভক্ত যদি ধরে না, আমি 1 বিন্দু কৃপা করব, তাই এটাকে নিয়ে আমি একটু বেশি করে বলি। অনেক মায়েদের মুখে শুনেছি, অনেক মায়েরা বলে বাবা আমি তো করতে চাই, কিন্তু আমাদের মিনসেটা করতে চাই। হ্যাঁ, কথাটা ধ্রুব সত্য কথা, আপনাদের মধ্যে মিলিয়ে দেখে নেবেন, কেউ না কেউ বলবে যে আমি করতে চাই কিন্তু আমাদের মিনসেটা করতে দেয় না। তবে আমি বলবো কি মা, ও মিনসে মরুক, তাতে কোনো দুঃখ নেই, আপনি আপনার কর্ম করে যান। ও মিনসে যে যা কিছু খেতে চায় সব গিলাবে, সেই দিন আরো বেশি বেশি করে গিলিয়ে দেবে, তাতে সন্তুষ্ট হবে। কিন্তু আপনি করে যাবেন মাত্র 2 দিন। আমি বলছি না আপনাদের একেবারে নির্জলা থাকতে, নির্জলা পারবেন না, সেটা যদি পারেন একেবারে উত্তম, ওটা হলো উত্তম। মধ্যম আছে, যদি ফলা ফল খেয়ে করতে পারেন এটা মধ্যম। তারপরে আরেকটা আছে, যদি না পারেন সাকার করতে পারেন, সাকার হার আপনি সব খেতে পারবেন, শুধু পঞ্চশস্যটা বর্জন, তাছাড়া আপনি সব খাবেন। পৃথিবীতে অনেক কিছু খাবার আছে। আমি তো বাবা এই একাদশী করে কীর্তন করি, একাদশী করে কীর্তনে আসি। এর আগে একাদশীর দিনে বাবা 2টো আসর ছিল আমার, 2টো আসর, সন্ধ্যা থেকে একটা করে, আবার রাত্রে একটা করে। আমি তো মনে করি যে তার একাদশী করে এই কীর্তন করতে করতে যদি তার চরণে যেতে পারি, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। তাতে করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, একটু কিঞ্চিত হলেও আমার হয়ে কৃপা করবেন, আমার হয়ে ঈশ্বরকে জানাবেন। আমার মনের খুব ইচ্ছা, আজকে দেখতে দেখতে 35টা বছর কীর্তন করছি, আমি যেন এমনই কীর্তন করতে করতেই প্রভুর চরণে যেতে পারি। তাই মাধব, আপনারা আমার কথা মতো যদি কেউ কাল থেকে একাদশী ধরবো, এই সামনের শুক্রবার দিন আছে, সামনের শুক্রবার দিন একাদশী আছে, যদি মনে করে না দেরি করবেন না, এই আগামী শুক্রবার থেকে একাদশী ধরে নেবেন। আর যদি কেউ মনে করেন কেমন করে করবো, কিভাবে করবো, সেটা গুরুদেবের কাছে জানবেন। কিন্তু এখন হাটে বাজারে গুরু, তারা নিজেরাই একাদশী করে না, তা আপনাদের কি বোঝান দেবেন? যদি কেউ মনে করেন করবেন, আমি কাল পর্যন্ত আছি, আমার সাথে যোগাযোগ করবেন, একটুখানি নিয়মাবলীগুলো আমি বলে দেবো যে এইভাবে আপনারা করবেন, আমি আছি। আপনারা কেউ যদি করেন আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন। আমি গত বছরও বলেছিলাম, তা গত বছর বলার পর একজনও কেউ হাত তুলতে পারবেন যে আমি আপনার কথা মতো আমি বাবা করেছি? কে করেছেন? আপনি করেছেন, আপনিও করেছেন, বাহ ধন্য, আমার জীবন ধন্য। আমি 4টে মায়ের হাত তুলতে দেখলাম। আগামী বছর যদি আসি, আমি যেন 20টা কেন 100টা আমি যেন দেখতে পাই। আপনাদের চরণে কিচ্ছু নয় বাবা, শুধু 2টো দিন একটু বাবা শাঁকা, অনেক কিছু খাবার আছে, অনেক কিছু খাবার আছে, খাবে কি আছে? আর যদি মরতে হয় তো তার জন্যে
এটা বাবা দুটো শাস্ত্র মত একটা আর সায়েন্স একটা। এটা লীলায় বেড়ে যাবে কথাগুলো বলতে গেলে, তবু একটু না বললে নয়। দুটো মত আছে। একটা হলো বাবা আমাদের হরিবাসর। হরিবাসরটা কবে না হরির দিন। আজকে সোমবার থেকে ধরুন সোমের জন্য সোম, মঙ্গলের জন্য মঙ্গল, বুধের জন্য বুধ, বৃহস্পতির জন্য বৃহস্পতি, শুক্রের জন্য শুক্র, শনির জন্য শনি, রবির জন্য রবি। তাহলে ওরা নিয়ে নিল 7টা দিন। তাহলে ভগবানের জন্য কোন দিন না ভগবানের জন্য হলো ওই একাদশীর দিন। একাদশীর দিনটা হলো ভগবানের জন্য। ওই দিন একটু নাম করবেন, ভগবান খুশি হবে। আর এইটা সায়েন্সে কি বলছে দেখুন বাবা, আমাদের গঙ্গায় যখন ঢেউ আসে, জোয়ার আসে, গঙ্গায় জোয়ার আসে দেখবেন ওই পূর্ণিমা নয় অমাবস্যা, হয় পূর্ণিমা নয় অমাবস্যার জোয়ার আসে। আমাদের দেহের মধ্যে জোয়ার আসে। অনেকে বলতে পারেন না, মায়েরা বলে দেখেন না যে অমাবস্যা পূর্ণিমা এলে আমাদের গাঁটে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, বেশি যন্ত্রণা হয়। বলেন অনেকে মায়ের বলেন কি না, বলেন বাত হয়। এটা বাত নয় বাবা, ওই দিন আমাদের রক্তটা দূষিত হয়। আর ওই জোয়ারটা তৈরি হয় কবে থেকে? একাদশীর দিন থেকে। ওই একাদশীর দিনে যদি আমরা বাঁধনটা দিয়ে দিতে পারি তাহলে আর জোয়ারটা আসবে না। আর ডাক্তারের মধ্যে বলছে যে মাসের মধ্যে 2 দিন শুকানো অতি অবশ্যই দরকার। তাই ওর হরি বল হরি বল। তাহলে যাই হোক, এবার আমরা লীলায় আসি। যদি কেউ একাদশী ঘরে আমার সঙ্গে একটু আলোচনা করে নেবেন। আসুন এবার আমরা লীলায় যাই। তাহলে ওই বাসি কে শুনলো না? একমাত্র শুনলো কে না ব্রজগোপী। ব্রজগোপীরা বাসি শুনে তাদের দশাটা কেমন দেখুন বাবা। সুতল গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরোপী, সখী 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 যাহি বল তাহি চলো, যাহি বল তাহি চলো, যাহি বল তাহি চলো, যাহি বল তাহি চলো, মুরলি কো ললনি রে হায়, মুরলি কো কদম ললনে, মুরলি কো কদম ললনে, মুরলি কো কদম একে একে সবাই ছুটে চলেছে, 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 ওই না বাঁশি গান শুনে একে একে সবাই ছুটে চলেছে, ওই গান